দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। হামলার হুমকিদাতাদের ধরতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ধর্মীয় বক্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অনলাইনে যৌন উত্তেজক ঔষধ বিক্রি করার অভিযোগে আওয়ামী আমলে এই যে 17 বছর শেখ হাসিনা কি পরিমাণ নাটক করেছে, পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, আর্ম ফোর্সেস দিয়ে আমাদের হাজার হাজার তরুণ ছেলেমেয়েদেরকে, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, তরুণ আলেম ওলামায়েকে, তা না হলে শুধুমাত্র আপনাদের যে কোনো ঘটনা সত্য হলেও মানুষ নাটক মনে করবে এবং দেশটাকে অস্থিতিশীল করবার এই ঘটনার দিকে দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা নেবেন না। বাংলাদেশের ডিপ স্টেট বাহিনী বাংলাদেশটার অনেক ক্ষতি করেছেন আপনারা গত বছরগুলোতে, শুধুমাত্র ক্ষমতাসীন সরকারকে খুশি করবার জন্য, আপনার একটা পদ পদবীর জন্য। এই যে দেখেন কত ফেক জেনারেল হয়েছে আওয়ামী আমলে, দেশ ছেড়ে পালাইতে হয়েছে না? ডিজিএফআর 5-6 জন চিফ তারা দেশ ছেড়ে পালাইছে। এই কত জেনারেল এখন জেলের ভাত খাইতেছে। এগুলো কি সম্মানজনক? দেশের জন্য সম্মানজনক সমাধানের দিকে যায়। বর্তমান সরকারকে বলছি যে 1 থেকে 6 জঙ্গি নাটক যেটা হয়েছে, বিএনপি জামাত কিন্তু জোট সরকার ছিল, যারা আজকে আপনারা সরকারে বিরোধী দলে, এই সিচুয়েশন কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারেন নাই ভালোভাবে। জঙ্গি নাটক, শাইখ আব্দুর রহমান, বাংলা ভাই, দেশে কোনো জঙ্গি নাই, এই ধরনের কথাবার্তা বলে তখনকার সিচুয়েশনটা কিন্তু আপনারা লেজে গোবরে করে ফেলেছিলেন। বিরোধী দলের নেত্রীর উপরে ককটেল মারা, এটার বিচারটা ভালোভাবে না করা, তদন্ত ভালোভাবে না করা, একই ফ্রেমে আজকে আপনারা নতুন কোনো বিপদে পড়িয়েন না। জঙ্গি নাটক, আবারও জঙ্গি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং এই জঙ্গি নাটকের বেড়াজালে হয়তো বা প্রধানমন্ত্রী নিজেও পড়ে গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে বাংলাদেশের জঙ্গি নেই, অন্যদিকে প্রধানমন্ত্রী উপদেষ্টা বলছে জঙ্গি আছে। তো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে এই জঙ্গি নাটকের যে স্ক্রিপ্টটা সেটা আবারও নতুন করে কারো মাধ্যমে সাজানো হচ্ছে। এখন কথা হচ্ছে এটা কারা করতেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি পুলিশ নাকি কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা? এ বিষয়ে নিয়ে কথা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদের আচরণ বুঝতে পারবেন নতুন করে আবারও জঙ্গি নাটক সাজিয়ে এই জঙ্গির মাধ্যমে দেশকে আবারও কলুষিত করার চেষ্টা করছে একটি চক্র। এরপর আমরা আলোচনা করব যে আসলে বাংলাদেশের জঙ্গি নাটক সাজিয়ে বিগত দিনগুলোতে কিভাবে দেশের সাধারণ পরিবারগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো আগে শুনে আসি। পুলিশের যে একটা ইউনিট আছে, কাউন্টার টেরোরিজম এবং অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সিটিটিসি, সেটার তরফ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে জঙ্গি তৎপরতা এবং জঙ্গি হামলার একটা সম্ভাবনা আছে। রিসেন্টলি একজনকে গ্রেফতার করা হয়েছে, তার সাথে আবার অবসরপ্রাপ্ত 2জন সেনা সদস্যের যোগাযোগ আছে, এই ধরনের কথাবার্তাগুলো এসছে। একটা সমাজে যে কোনো ধরনের প্রান্তিক চিন্তা থাকাটা অস্বাভাবিক কিছু না, এটা সব সমাজে আছে, সব সমাজেই, এবং বিভিন্ন নামে বেনামে আছে, বিভিন্ন আইডিয়াকে কেন্দ্র করে আছে। যেমন বাংলাদেশে একসময় আমরা দেখেছি যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, নকশালি মুভমেন্ট যেটা ছিল, তারা বাম রাজনীতি করেছেন এবং সেটা সশস্ত্র পন্থায় করেছেন এবং হাজার হাজার মানুষ খুন করেছেন। সর্বহারা পার্টি ছিল, জাসদ অস্ত্র হাতে তুলে নিয়েছিল, জাসদের গণবাহিনী ছিল যারা সশস্ত্র বিপ্লব করবেন বলে শেখ মুজিবের শাসনে চরমভাবে সরকারকে চ্যালেঞ্জ করেছেন। তো সেই রকম অনেকগুলো ফেনোমেনা ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রান্তিক রাজনৈতিক ধর্মীয় চিন্তার জায়গা বিভিন্ন সময় ছিল। 2001-এর পরে 9/11-এর ঘটনার পরে সারা দুনিয়াতেই দেখলাম মুসলিম বিশ্বে সাডেনলি ধর্মীয় প্রান্তিকতার জায়গাগুলো এক্সপোজড হতে লাগলো এবং সেটার একটা রাজনৈতিক মাত্রা ছিল। আব্দুর রহমান, বাংলা ভাই, তারপরে হচ্ছে হুজি, এই ধরনের বিভিন্ন সংগঠন বেশ সক্রিয় দেখলাম এবং উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গায় তারা এসছে। এবং মজার ব্যাপার যেটা ছিল, এদের অলমোস্ট সবাই ভারতে ট্রেন্ড, বিভিন্ন ইনফরমেশন, তথ্য, যে ডকুমেন্টেশন আসছে, তাদের জবানবন্দি ছিল, তারা সবাই এটা বলেছে এবং এই তথ্যটা আসছে, তারা সবাই ভারতে ট্রেন, দেরাদুনে ট্রেনিং নিয়েছে, অস্ত্র পেয়েছে। আবার বিএনপিরই কোনো কোনো এমপি মন্ত্রী সেই সময় তাদেরকে রাজশাহী অঞ্চলে, খুলনা অঞ্চলে তাদেরকে স্পেস দিয়েছে, তাদেরকে এই কর্মকাণ্ডগুলো করতে দিয়েছে এবং লোকালি তারা জনপ্রিয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রান্তিক চিন্তাগুলো একটা সমাজে থাকাটা যেমন স্বাভাবিক, প্রশ্ন হচ্ছে যতটুকু আমাদেরকে বলা হচ্ছে আছে এই মাত্রাটা আসলে সত্য কিনা। এবং যেই ঘটনাগুলো আমরা গত আওয়ামী আমলে দেখেছি,
যে কিভাবে নাটক করা হয়েছে, শিক্ষিত ভদ্র সিম্পলি নামাজি মানুষ ধরে নিয়ে দাড়ি টাড়ি বড় করে তাকে কালো পাগড়ি পরায় নাটক টাটক করে টোরে তাকে জঙ্গি বানানো হয়েছে। তারপরে আবার একটা বিল্ডিংয়ে নিয়ে আটকে রেখেছে, ওখানে একটা অভিযানের নাটক, ব্রেকিং নিউজ একদম সিনেমাটিক ওয়েতে করে টোরে সেখানে তাদেরকে সবাইকে মেরে ফেলা হয়েছে, কোনো জবাবদিহিতা ছিল না। এবং এই নাটকগুলো মঞ্চস্থ হতে আমরা গত অনেকগুলো বছর দেখেছি। এবং এইটা ইভেন পুলিশের যে আইজি ছিল সম্ভবত নুরুল হুদা সাহেব, ওনার লেখাতেও উনি এই জিনিসটা বলেছেন আর কি। শেখ হাসিনার সাথে একটা কনভারসেশন, যে উনি একটা ঘটনার বিবরণ দিচ্ছিলেন, তখন হাসিনা তাকে জিজ্ঞেস করছে এটা কি নাটক কিনা, মানে এরকম একটা কনভারসেশন আছে আর কি, আমরা পড়েছিলাম এর আগে ওনার লেখা থেকেই। তো সেই দিকে এবং 9/11-এর পরে সারা দুনিয়াতে আমেরিকা যেটা করেছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় সন্ত্রাসী সংগঠনগুলো তৈরি হওয়ার পিছনে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর সিরিয়াস হাত আছে, সহযোগিতা আছে। এবং এই ধরনের অনেক এন্ট্রাপমেন্টের কনভারসেশন আমরা বিভিন্ন সময় পেয়েছি, যে কিভাবে গুয়ান্টানামো বেতে এই যে আমেরিকার সিআইএ, FBI হাজার হাজার মুসলমানদেরকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আটকে রেখেছিল এবং তাদের অলমোস্ট সবাইকেই ছেড়ে দিয়েছে, শুধুমাত্র তাদের জীবন থেকে 10 বছর 12 বছর 15 বছর নষ্ট করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তাদের অনেকে আবার আমেরিকার সরকারের বিরুদ্ধে মামলাও করেছে, তাদের জীবন থেকে এতগুলো বছর নষ্ট করবার জন্য তাদেরকে এই যে খারাপ নামে, সন্ত্রাসী নামে সারা দুনিয়াতে পরিচিত করিয়েছে, অনেকে ক্ষতিপূরণ পেয়েছে। ইউরোপ আমেরিকাতে এরকম ঘটনা ঘটেছে। তাহলে এই যে গ্লোবাল টেরোরিজমের যে যুদ্ধ, মানে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধের যে ন্যারেটিভ গত 2001 সাল থেকে আমরা সারা দুনিয়াতে দেখেছি, যেটা অফিসিয়ালি এই পলিসিটা ডাম্প করেছে পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট আমেরিকা গত কয়েক বছর আগে। তো সেই বাস্তবতাতে আমাদের এই পুরো টেরোরিজম প্রকল্পটা আমাদেরকে রিভিউ করা দরকার, যে আসলে বাংলাদেশে গত 9/11-এর পর থেকে, 2001-এর পর থেকে, 2001 থেকে 6 কি হয়েছে, এইটার পরবর্তীতে আওয়ামী আমলে এই যে 17 বছর শেখ হাসিনা কি পরিমাণ নাটক করেছে, পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে, আর্ম ফোর্সেস দিয়ে আমাদের হাজার হাজার তরুণ ছেলেমেয়েদেরকে, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, তরুণ আলেম ওলামায়ে কেরামদেরকে কীভাবে সন্ত্রাসী বানিয়েছে, দাড়ি টুপিওয়ালাদেরকে একটা ঘৃণিত বস্তু বানিয়েছে, যেটা তাদেরকে হত্যাযোগ্য পর্যন্ত করেছে। এই বয়ানের মাধ্যমে আমরা দেখেছি যে হেফাজতের সমাবেশে 2-2.5 লক্ষ বুলেট ছুঁড়ে শত শত মানুষকে খুন করা হয়েছে। কতজনকে খুন করা হয়েছে, কতজনের লাশ নাই, তার হিসাবটা পর্যন্ত নাই। এটা কি 200-250 অধিকার, তার একটা কাগজে দেখলাম যে 61-62 জনের তালিকা করতে করতে অধিকারের সম্পাদককে তুলে নিয়ে গেছে। আমরা বারবার তত্ত্বাবধায়কের সময় দাবি করেছিলাম যে একটা কমিশন করেন হেফাজতের, শাপলা চত্বরে গণহত্যা কমিশন করে এটার একটা রিয়েল ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া দরকার আর কি। প্রফেসর ইউনূস ওলামায়ে কেরামদেরকে ডেকে ওয়াদাও দিয়েছিলেন যে জাতিসংঘের অধীনেই তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করবেন। পরবর্তীতে সেটার আলোর মুখ দেখে নাই। এখন নতুন করে ডিএমপি তার এই কাউন্টার টেরোরিজম এবং ট্রান্সবর্ডার যে ক্রাইমের ইউনিট থেকে যে সতর্ক বার্তাটা আমাদেরকে দিয়েছে, এটার অনেকগুলো ডাইসেক্টিং জায়গা আছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এবং সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে মুসলমানরা, এই নাটক দেখে জঙ্গিবাদ, এক্সট্রিমিজম, ওয়ার অন টেরর, তারা কিন্তু খুব বিরক্ত, ক্লান্ত এবং কেউ এই কথাগুলো বিশ্বাস করে না। এবং সবাই মনে করে, ওভারঅল ইমপ্রেশন হচ্ছে যে একটা বড় ঘটনাকে ঢাকতে ফলস ফ্ল্যাগ অপারেশন করা হয়, একটা বড় রাজনৈতিক জনগোষ্ঠীকে বিব্রত করা, হেয় করা, আন্ডারমাইন করা, তাকে সন্ত্রাসী, জঙ্গি বলে তকমা দেবার চেষ্টার অংশ হিসাবে এই কাজগুলো করা হয়। বাংলাদেশে সেটা বারবার করা হয়েছে। অতএব আজকে ডিএমপি কি এক্স্যাক্টলি ওই রকম কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? কারণ বাংলাদেশে এখন যা হচ্ছে,
তার অনেকগুলো উপাদান উপকরণ আছে যেটা দিয়ে আমরা ধারণা করতে পারি যে বিরোধী দল যেহেতু একটা বড় ইসলামিক দল, যাদেরকে 17 বছর ধরে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হয়েছে, সন্ত্রাসী জঙ্গি বানানো হয়েছে, চেষ্টা করা হয়েছে, মৌলবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, এই যে পুরো ট্যাগলাইনগুলো আছে, এই ট্যাগলাইনগুলো 24-এর গণ অভ্যুত্থানে ওভারকাম করা হয়েছে। তারা ওভারকাম করে তারা প্রায় 3 কোটি মানুষের ভোট নিয়ে বিরোধী দল হয়েছে। এখন কি তাদেরকে আবার নতুন করে এই ট্যাগলাইনে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব যে জামাতের রাজনীতি নির্মূল করবার যে ঘোষণা দিয়েছেন, এটাকে সে নির্মূল করবার প্ল্যান, এটাকে ঠিক একইভাবে সন্ত্রাস চাপিয়ে দিয়ে তাদেরকে এন্ট্রাপ করা হচ্ছে? ছাত্রদলকে দিয়ে সারা দেশে গায়ে পড়ে পায়ে পড়ে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করবার চেষ্টা করা হচ্ছে, যেটা দিয়ে তারা আসলে রিয়াকশনটাকে মাঠে যাচ্ছে। রিয়াকশনটা হলে পরে তারপরে শিবির জঙ্গি, শিবির সন্ত্রাসী, জামাত শিবির মিলে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, এইটা সেটা। এই যে বয়ান, 9/11-এর বয়ান, এই 1/11-এর বয়ান, তারপরে হচ্ছে জঙ্গি বয়ান, যেটা আওয়ামী ফ্যাসিবাদীরা দিল্লির প্রজেক্ট আকারে গত 17 বছর আমাদেরকে দেখিয়েছে, করিয়েছে, এটা কি আসলে সেই রিয়েলিটির দিকে আমাদেরকে টেনে নেওয়া হচ্ছে? এই জিনিসটা আমাদেরকে সিরিয়াসলি ডিএমপি প্রশাসনকে উত্তর দিতে হবে। তা না হলে ছাত্রদলের একদল গুন্ডা সন্ত্রাসীরা শাহবাগ থানায় ঢুকে একটা থানা ভাঙচুর করলো, অথচ পুলিশ এক বাদী হয়ে একটা মামলা পর্যন্ত করে নাই, নিঃশব্দে নিশ্চুপে এই কাজগুলো করেছে। চট্টগ্রামে সশস্ত্র অবস্থায় কয়েক ডজন ছাত্রদল নেতা গুন্ডাকে দেখলাম তারা রামদা কিরিচাতে, একজনকে গ্রেফতার করা হয় নাই, কোনো সমালোচনা করে বিবৃতি দেওয়া হয় নাই, কোনো মামলা হয় নাই। উল্টো ঢাকার শাহবাগ থানায় যাদেরকে মারা হয়েছে, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেক, জুবায়ের, তাদের মামলাটা পর্যন্ত নেওয়া হয় নাই। জুমা, সালমা, অনেককে, মেয়েদেরকে গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। আপনার মোসাদ্দেক এবং জুবায়েরের অনেক আচরণের সাথে আপনার দ্বিমত থাকতে পারে, অনেক বক্তব্যের সাথে আমারও দ্বিমত থাকতে পারে, কিন্তু তার গায়ে হাত তোলা, সে যখন মামলা করতে গেছে, তারপরে মাহমুদ যে ছেলেটা, আবদুল্লাহ আল মাহমুদ ছেলেটাকে যে অপদস্থ করা হয়েছে, মামলা না নিয়ে তাকে শাহবাগ থেকে ধানমন্ডি থানায় নিয়ে আটকে রাখা হয়েছে, পরে ডাকসু বিভাগে গিয়ে মুচলেকা দিয়ে এটা তাকে আনতে হয়েছে, এই নাটকগুলো কিন্তু যথেষ্ট সন্দেহজনক। এবং যে সময়টাতে আপনারা এই নাটকগুলো করছেন, সরকারকে, প্রধানমন্ত্রীকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিলে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন, তাহলে কি এইটার সেকেন্ড ফেজে কি আপনারা জঙ্গি নাটক বানানোর চেষ্টায় যাবেন? আপনারা কি নতুন করে ঘটনা ঘটাবেন, নাটক তৈরি করবেন, নাটক তৈরি করে তারপরে এই লোকগুলোকে জঙ্গি তকমা দেওয়াবেন? একসময় সে শিবিরের সাথে ছিল, জামাতের সাথে ছিল, হেফাজতের সাথে ছিল, অমুক মাদ্রাসায় পড়ছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, অমুক হুজুরের মুরিদ, এরকম ব্যাপারটা। থার্ড জিনিস হচ্ছে, আমাদের যারা এই অ্যান্টি টেরোরিজম নিয়ে কাজ করেন তাদের অলমোস্ট কারোই, সে আপনি বাংলাদেশে মানবাধিকার হোক, আইনজীবী হোক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, আমলাতন্ত্রের লোক হোক, কারোই তেমন সিরিয়াস ইসলামিক থিওলজি নিয়ে লেখাপড়া নাই। যে ইসলামিক থিওলজিতে যে ডিফারেন্ট স্কুল অফ থট আছে, বিভিন্ন মাযহাব আছে, বিভিন্ন ইখতিলাফের জায়গা আছে, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকার শত বছর, হাজার বছরের যে ডিফারেন্সগুলো আছে, এই ডিফারেন্সগুলো সম্পর্কে তাদের ন্যূনতম কোনো আইডিয়া নাই, লেখাপড়া নাই। যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে পর্যন্ত আমরা দেখেছি যে তারা যখন এগুলো ডিল করতেছে তাদের খুবই সফিস্টিকেটেড লেখাপড়া আছে। অতএব এই কথায় কথায় ইসলামিক বই পাইলেন, আপনি এটাকে জঙ্গি বই, জঙ্গি পুস্তকাদি সহ পাওয়া গেছে বলে একগুচ্ছ বই রেখে সামনে আপনি মিডিয়াতে দিয়ে দিলেন, তাদেরকে ওয়াকিং করাইলেন, হাঁটাচলা করাইলেন, তাদেরকে ভিজিবলি শত্রু জঙ্গি বানায় দিয়ে সমাজ থেকে আইসোলেট করলেন। এই কাজগুলো করে লাভ হয় নাই, ফায়দা হয় নাই, এটা সিম্পলি ওয়ার্ক করে নাই। এভাবে টেরোরিজম ডিল করে না মানুষ পৃথিবীতে। ফোর্থ হচ্ছে যে এই সিচুয়েশনগুলো আসলে যদি সিরিয়াসলি কোনো যুবক তরুণদের মধ্যে থাকে, তাহলে তাকে ডিল করবেন কিভাবে? প্রশ্ন হচ্ছে, অ্যাজ ইট স্ট্যান্ডস নাও 2026 সালে টেরোরিজমে ইনভাইটেড হওয়া অথবা এই প্রান্তিক ধর্মীয় চিন্তার দিকে ধাবিত হওয়ার উপকরণটা কি, ট্রিগার পয়েন্টটা কি? দেশে এমন কি হয়েছে, অথবা আঞ্চলিক জায়গাতে ইসলাম মুসলমানদের উপরে এমন কি হয়েছে যেটা সাডেনলি এই এপ্রিল মাসে এসে জঙ্গি তৎপরতাকে ট্রিগার করবে? কোন ঘটনা ট্রিগার করতেছে? অতএব সেই ঘটনাগুলো কি কি সেটাকে ডাইসেক্ট করা দরকার।
এইটা কি আমার দেশের কোনো ঘটনা? আমার দেশে ইসলামপন্থীদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, আলেম ওলামায়ে কেরামদেরকে হেয় করা হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করতেছে, কোনটা তার মধ্যে রিয়াকশন তৈরি করতেছে? সেরকম কোনো ঘটনা কি ঘটতেছে? এটা কি ভারতের কোনো ঘটনা? ভারতে প্রায় 60-65 লক্ষ মুসলমানদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিপোর্টিং নাকি একটা করছে SIR এর নামে। তো সেটার রিয়াকশন সেটা আসলে কি? বার্মায় রোহিঙ্গা মুসলমানদের আরাকানে যে জুলুম নির্যাতন হচ্ছে তার তো কোনো ইমিডিয়েট কোনো বড় ঘটনা ঘটে নাই, এটা তো একটা চলমান ঘটনা। তাহলে কি ঘটনা বাংলাদেশের হঠাৎ করে সাডেনলি জঙ্গি এর উপকরণটা ট্রিগার করবে? এটার কারণটা কি? মানে এটার তো কোনো বেইস কারণ দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দিচ্ছে, আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, মানে কি হয়েছে দেশে? তো সেই জায়গাগুলো আমাদের ডিএমপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে পরিষ্কার আসা দরকার, যে যাদেরকে আপনারা ধরেছেন, যাদের কাছ থেকে আপনারা তথ্য পাচ্ছেন, তাদের কাছ থেকে বলা দরকার, যতটুকু সম্ভব পাবলিক ইনফরমেশন দেওয়া দরকার। তা না হলে আপনাদের কথা কেউ বিশ্বাস করবে না। এরপরে হচ্ছে যে এই প্রত্যেকটা কাজের সাথে দেশের গুরুত্বপূর্ণ আলেম ওলামায়ে কেরামদেরকে ইনভলভ করা দরকার। আলেম ওলামায়ে কেরামরা যারা সম্মানিত, আপনাদের ওই আওয়ামী দালাল হুজুরদেরকে দিয়ে, যেসব হুজুররা হাসিনার সাথে দেশ ছেড়ে পালায়, এইসব হুজুর দিয়ে হবে না। ফরিদুদ্দিন মাসুদ, মেজবা কামাল টাইপের হুজুর টুজুর দিয়ে এগুলো হবে না। মেজবাউদ্দিন মাসুদ, এইসব বাটপার হুজুর দিয়ে এগুলো হবে না। খুবই সম্মানিত সব মহলে এবং টেরোরিজম নিয়ে লেখাপড়া আছে, দেশে বিদেশের ফেনোমেনা জানেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মপ্রাণ মুসল্লি যারা আছেন তাদের কাছে তারা সম্মানিত, বিশ্বাসযোগ্য। এমন আলেম ওলামায়ে কেরামদের এই কাজের সাথে ইনভলভ করতে হবে। আপনারা ডিএমপিতে যারা সিটিটিসি চালান, আমরা অনুরোধ করব, আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা একটা মানে কালেকটিভ এক্সপার্টদেরকে নিয়ে একটা টিম করেন, যাদের সাথে আপনারা তথ্যটা শেয়ার করবেন। এর ভিতরে বিদগ্ধ সম্মানিত আলেম ওলামায়ে কেরাম থাকতে হবে, আইনজীবী থাকতে হবে, মানবাধিকার কর্মী থাকতে হবে, দেশে বিদেশে এগুলো নিয়ে কাজ করেছেন এমন যদি কোনো ব্যক্তিত্বকে পাওয়া যায় তাদেরকে ইনভলভ করতে হবে, তাদের সাথে তথ্য শেয়ার করতে হবে। তা না হলে শুধুমাত্র আপনাদের যে কোনো ঘটনা সত্য হলেও মানুষ নাটক মনে করবে এবং দেশটাকে অস্থিতিশীল করবার এই ঘটনার দিকে দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা নেবেন না। বাংলাদেশের ডিপ স্টেট বাহিনী বাংলাদেশটার অনেক ক্ষতি করেছেন আপনারা গত বছরগুলোতে, শুধুমাত্র ক্ষমতাসীন সরকারকে খুশি করবার জন্য, আপনার একটা পদ পদবীর জন্য। এই যে দেখেন কত ফেক জেনারেল হয়েছে আওয়ামী আমলে, দেশ ছেড়ে পালাইতে হয়েছে না? DGF-এর 5-6 জন চিফ তারা দেশ ছেড়ে পালাইছে। এই কত জেনারেল এখন জেলের ভাত খাইতেছে। এগুলো কি সম্মানজনক? দেশের জন্য, ব্যক্তির জন্য, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমার আর্ম ফোর্সেসের জন্য এগুলো সম্মানজনক না। পুলিশের আইজিরা জেলের ভিতরে আছে, জেলের ভাত খাইতেছে। পুলিশের বহু কর্মকর্তারা ডজন ডজন দেশ ছেড়ে পালাইছে। তো এই কাজগুলো দয়া করে আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আল্লাহর হস্তে করিয়েন না, দেশটাকে আর ডুবায়েন না। এই দেশটার অনেক ক্ষতি আপনারা করছেন বিভিন্ন সময় সরকারি দলকে খুশি করবার জন্য, আপনারা টাকা পয়সা কামানোর জন্য, পদ পদবীর জন্য, র্যাঙ্ক অ্যান্ড ফাইলের জন্য। আল্লাহর হস্তে দেশটাকে একটা স্টেবল ফোর্স হইতে দেন। জেনুইন সমস্যা থাকলে অবশ্যই এটাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাজ এ নেশন অ্যান্ড কান্ট্রি উই মাস্ট ডু সো। কিন্তু এই নাটক যেন না হয় জঙ্গিপনা নিয়ে, এবং নাটক করে বিরোধী দলের রাজনীতিকে নাই করে দেওয়া এই বিশাল জনগোষ্ঠীকে, যার 1 কোটির উপর শুধু কর্মী আছে, আপনি এই জনগোষ্ঠীকে সিম্পলি নাই করে দেবেন। 3 কোটি ভোট পাইছে মানুষ, তাকে আপনি সিম্পলি পছন্দ করেন না বলে নাই করে দিতে পারবেন? আওয়ামী লীগ পারছে এটা করতে পারে নাই তো। তাহলে যেই কাজগুলো ব্যর্থ হয়েছে অতীতে, সেই কাজগুলো সেই প্রক্রিয়ায়, সেই মাধ্যমে, সেই বয়ানের ভিতর থেকে করে নতুন করে আপনি কি ফল পাবেন? আগের থেকেও আর খারাপ ফল পাবেন। কারণ পশ্চিমাদের এই ওয়ার অ্যান্ড টেরর, এই জঙ্গি নাটককে আপনাদেরকে মদত দেওয়া, টাকা দেওয়া, ট্রেন করা, অস্ত্র দেওয়া ব্যাপারে আগ্রহ নাই। তাদের এখন প্রায়োরিটি চেঞ্জ হয়ে গেছে। ইরান যুদ্ধের কারণে যেটা হচ্ছে, শুধু মানে আমাদের অঞ্চল না, দুনিয়ার ভূ রাজনীতিতে পরিবর্তন হয়ে যাবে। ব্যাপক শিফট হচ্ছে, পেট্রো ডলার কলাপস করতেছে। এই যে মানে হিউজ আমেরিকান গত 50-60 বছরের অর্থনীতি, রাজনীতি এবং সামরিক বাস্তবতা পরিবর্তন হচ্ছে, তার সাথে দুনিয়ার প্রত্যেকটা দেশ, আমাদের দেশগুলোর মতো দেশেরও বাস্তবতা পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র, সহনশীলতা প্রত্যেকটা জিনিস ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তো আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো, আল্লাহর ওয়াস্তে এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে, কোনো ইস্যু থাকলে বিশ্বাসযোগ্য
পেশাদারিত্বের সাথে কাজ করেন এই কাজগুলো। গ্রহণযোগ্যভাবে রাজনৈতিক দল যারা তাদের সাথে শেয়ার করেন, যতটুকু শেয়ার করা যায়। পার্লামেন্টে সরকারি দল বিরোধী দলের সাথে বসে তাদেরকে ব্রিফ করেন, ব্রিফ করে কি করণীয় আছে, সবাই মিলে কি করা যায় সেই জায়গাগুলো করেন, যেন একটা সম্মানজনক সমাধানের দিকে যায়। বর্তমান সরকারকে বলছি যে 1 থেকে 6 জঙ্গি নাটক যেটা হয়েছে, বিএনপি জামাত কিন্তু জোট সরকার ছিল, যারা আজকে আপনারা সরকারে বিরোধী দলে, এই সিচুয়েশন কিন্তু আপনারা হ্যান্ডেল করতে পারেন নাই ভালোভাবে। জঙ্গি নাটক, শাইখ আব্দুর রহমান, বাংলা ভাই, দেশে কোনো জঙ্গি নাই, এই ধরনের কথাবার্তা বলে তখনকার সিচুয়েশনটা কিন্তু আপনারা লেজে গোবরে করে ফেলেছিলেন। বিরোধী দলের নেত্রীর উপরে ককটেল মারা, এটার বিচারটা ভালোভাবে না করা, তদন্ত ভালোভাবে না করা, একই ফ্রেমে আজকে আপনারা নতুন কোনো বিপদে পড়িয়েন না, যেই বিপদে আপনারা সম্মিলিতভাবে 2001 থেকে 6 পড়ছেন এবং তারপরের বছরগুলোতে একই নাটকের কোনো ফ্রেমে আপনারা বন্দী হলে কিন্তু সবার রাজনীতি খসে পড়ে যাবে। তাই এই বিষয়গুলোতে সরকারি দল, বিরোধী দল যারা সংসদে আছেন, সবাই দয়া করে একসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে বসেন, ব্রিফিং শোনেন, কী করণীয় আছে, আলেম ওলামায়ে কেরাম এবং বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে বসেন, কথা বলেন। পৃথিবীর অন্য কোনো দেশের সাথে যদি অভিজ্ঞতা শেয়ারের প্রশ্ন আসে সেটা দর্শক ব্যারাক ফুয়াদের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে আসলেও বাংলাদেশে জঙ্গি নাটক নতুন করে শুরু হচ্ছে। এই জঙ্গি নাটক যে কতটা ভয়াবহ, জঙ্গি এই মামলায় যে সমস্ত আলেম বা সাধারণ পরিবার তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবারগুলোর কাছে যদি আমরা যাই, সেই পরিবারগুলোর কথাগুলো আমরা শুনি এবং তাদের বাস্তব চিত্র আমরা দেখি, আমরা বুঝতে পারবো যে আসলে এই জঙ্গি নাটকের মাধ্যমে কত সুন্দর সুন্দর পরিবার, ফ্যামিলি ধ্বংস হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত অনেক আলেম এই জঙ্গি নাটকের মামলায় তারা দীর্ঘদিন যাবৎ কারাগারে রয়েছেন। এমনও ফ্যামিলি রয়েছে যে ফ্যামিলিগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এই জঙ্গি নাটকের মাধ্যমে। দর্শক, এই জঙ্গি বাংলাদেশে যে নেই এটা কিন্তু স্পষ্ট, কিন্তু কিছু সাংবাদিক, কিছু সেকুলার তারা প্রমাণিত করার চেষ্টা করে বাংলাদেশের জঙ্গি আছে, বাংলাদেশের জঙ্গি আছে। বাংলাদেশের জঙ্গি নাই, এটা শুরু থেকেই যা হয়েছে সব জঙ্গি নাটক। তো আবারও যদি এটা শুরু করা হয় তাহলে মনে রাখতে হবে তারা কিন্তু, আমি বলবো, খুব ভালোভাবে ব্যর্থ হবে। কারণ বাংলাদেশের মানুষ এখন এটা আর অ্যাকসেপ্ট করবে না, এই জন্য তারা ব্যর্থ হবে। এই জন্য তাদের উচিত হবে এখান থেকে কমপক্ষে বিরত থাকা, এই জঙ্গি নাটক থেকে।